হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। আজকে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, যেখানে আমি কোনো দিনও যাইনি। তো কোথায় যাচ্ছি আর কার বাড়ি যাচ্ছি তোমরা তো অবশ্যই জানতে চাইবে। তাহলে আমার পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলো তোমাদেরকে বলেই ফেলো, আজকে যে নতুন জায়গাটা যাচ্ছি এই জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে ভোর 4টের সময়। তো আমরা কিন্তু আজকে গাড়ি নিয়ে আসিনি, আমাদের মানে পাড়ার টোটোতে এসেছি। তো ভোর 4টের সময় বেরিয়েছি বাড়ির থেকে, স্টেশনে এসেছি ভোর 5টার সময়। 5:15-তে ছিল আমাদের ট্রেন। তো এখন কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর এসেছি। এই কৃষ্ণনগর আসার পর দেখো আমরা ট্রেনটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে যাতে বসে বসে যেতে পারি, দাঁড়িয়ে যাতে না যেতে হয়, এই জন্য কিন্তু আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনটা চেঞ্জ করলাম। আর সত্যি কথা বলতে দূরের পথ জার্নিটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু অনেকটা আমরা আর কি অসুস্থ হয়ে পড়বো। তো এই জন্য আমি ভাবলাম যে একটু চেঞ্জ করে নিই, তাহলে যাতে বসে যেতে পারি। আর আমার ছোটো মেয়ে যেহেতু মানে কি বলবো, ও তো গাড়ি জার্নি করতে পারে না, এমনি অটো বলো, বাস বলো, তারপর মারুতি বলো, ওই সব কিছুতেও যেতে পারবে না। ট্রেন জার্নিটা ওর কাছে বেটার, আর টোটো জার্নিটা এতটাই ভালো লাগে। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা সেই জায়গাটায় এসে গেছি। তো কোন জায়গাটায় এসেছি তোমাদেরকে বলছি, তার আগে কিন্তু কিছু কথা তোমাদেরকে বলে নিই। দেখো, আমার বাবু বলছে, মা আমি এত দূর কখনো আসিনি। এই মানে আমার বাবুর এই যে হচ্ছে 12 বছর বয়স, 12 বছর বয়স পর্যন্ত আমি ওদেরকে এতটা দূর কখনো নিয়ে যাইনি। তো আজকে কিন্তু আমার বাবুরা এতটাই মানে কষ্ট পেয়েছে, একদিকে কষ্ট পেয়েছে, একদিকে কিন্তু মনে মনে ভীষণ আনন্দ হয়েছে, যেহেতু নতুন জায়গায় আমরা যাচ্ছি। তো বাবু বলছিল, আমরা শিয়ালদাতে যখন নেমেছি তখন আমাকে বলছে, মা আমাদের বাড়ি ফেরার ট্রেন কটায় কটায়? আর শিয়ালদা থেকে ট্রেন তো ঘন্টায় ঘন্টায় বা আধ ঘন্টা পর পরই আছে। তো বলছে যে, মা তাহলে এক কাজ করি, আমি বাড়ি ফিরে যাই, কেন আমার আর ভালো লাগছে না। মানে এরকম করতে করতে সারা পথ এসেছে। আমি বলি, বাবু একটুখানি কষ্ট করে চলো, দেখবা তোমার অনেক ভালো লাগবে। তারপর যেহেতু আমি নতুন কুটুমের বাড়ি যাচ্ছি, আর যেহেতু আমি প্রথম যাচ্ছি, তো হাতে করতে কিছু নিতেই হয়, সেটা আর তোমাদেরকে কি বলবো। তবু একটু বললাম। যাই হোক, এই দোকানটার মিষ্টি নাকি খুবই ফেভারিট। তো এই দোকান থেকে কিন্তু পাপা আমাকে মিষ্টি নিতে বললো। তো এখানে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়েছে, আর আমরা কিন্তু টোটোতে স্টেশন থেকে নেমে টোটোতে করে যাচ্ছি। আর আমার মেয়ে বলছে, মা দেখো আমার হাত পা পুরো ফুলে গেছে, কেননা পা ঝুলিয়ে অনেক সময় বসে রয়েছে। তো এই জন্য এবার বাবুকে বললাম, তুই তো একটু হালকা, যাই হোক আজকে একটু মোটা মোটা হয়েছিস, খুব ভালো হয়েছে। বলছে, শুধু পা মোটা হলে হবে বলো, আমার শরীরটা তো মোটার দরকার। এরকম গল্প করছি। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গেছি। দেখো এখন আমরা নামবো। আর বাবু বলছে, মা দাদুর বাড়ি বাগানের মধ্যে কেন? তো সত্যি আজকে আমার বাবু কিন্তু ক্যাশিয়ার হয়েছে, কেননা আমার বাবুর কাছে খুচরো টাকাগুলো সব রেখে দিয়েছিলাম, মানে টুকিটাকি খরচা করার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের কাছে পেটিএম, ফোনপেতে মানে যেখানে দোকান আছে পেটিএম করে, আর টোটোওয়ালাদের কাছে তো অনেক সময় পেটিএম থাকে না, ফোনপে থাকে না। তো এই জন্য অসুবিধা হয়, এর জন্য বাবুর কাছে কিছু খুচরো টাকা আমি রেখে দিয়েছিলাম, যাতে বাবু দেয়। বলছে, আমি আজকে ভাড়ার টাকা আমি দেবো, মানে এরকম বলছে। আর এখানে বাগানে দেখো অনেক আম গাছ, আম গাছের মধ্যে কিছু মানে অন্যরকম গাছ হয়েছে। কী সব গাছ আমি নাম জানি না ঠিক। তো এটা দেখে আমার বাবু বলছে, মা দেখো আম গাছের মধ্যে আবার কত রকমের গাছ হয়েছে। তো যাই হোক, দেখো আমরা এখন কিন্তু মানে বাড়ির দিকে যাচ্ছি। তো সত্যি আমার মামি তো অনেক আশায় বসেছিল যে কখন আমরা আসব। আর আমাদের আশা দেখে মামি দেখো বাড়ির থেকে বেরিয়ে এসছে রাস্তার সামনে। তো আমার মেয়েদেরকে একটু আদর করে দিল, আর বলছে মুখ চোখ তো পুরো শুকিয়ে গেছে, কারণ ওইটাই যে আমরা ভোর 4টের সময় বেরিয়েছি, আর এখন আমার বাড়িতে পৌঁছে গেছি হচ্ছে 1:40। তো সত্যি মামি এতটা খুশি। আর আমরা এখানে হঠাৎ করে এসেছি, কেননা এখানে আমরা অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো। আর মাম্মি পাপা তো অনেক আশা ছিল যে কবে আসবে আমার মেয়ে, আমার জামাই, আমার নাতনিরা। তো প্রথমে আমার বড়বাবু কিন্তু বলেছিল, মা আমি যাব না, কেন অত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এরকম বলছিল। তো আমি বললাম, চল বাবু ভালো লাগবে। ও কোনো মতেই যাবে না। তো ভোরবেলায় আমি যখন রেডি হয়েছি, ওর বোন রেডি হয়েছে, বাবা রেডি হয়েছে, ওই দেখে তো ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বলছে, মা আমিও যাব। তো আমরা রেডি হয়ে গেছি, তখন মানে টোটো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তখন বলছে আমি যাব, কান্না শুরু করে দিচ্ছে। তো এত তাড়াতাড়ি আমি ওকে নিয়ে বেরিয়েছি কি বলবো। তারপর দেখো আমরা বাড়িতে পৌঁছানোর পর স্নান করে নিয়েছি, আর এদিকে মা দেখো ভাত বেড়ে নিয়েছে। বলছে, তাড়াতাড়ি আয় রে, তোরা খেয়ে নে, কখন বেরিয়েছিস কিছুই খাসনি। তো এই জন্য দেখো তাড়াহুড়ো করে মা ভাত বেড়ে দিয়েছে। আর দেখছি রান্না করেছে আলু ভাজি,
কচুর ফুল, যেটা আমি জীবনে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো সত্যি বলছে তোর জন্যই বিশেষ করে করা। আমি ফোনে বলেছিলাম যে আমি যখন তোমার বাড়িতে যাব তুমি কিন্তু আমাকে এই কচুর ফুল তরকারিটা কিন্তু খাওয়াবে। তো রুই মাছের ঝোল আর মাছের মুড়ো দিয়ে হচ্ছে মুগের ডাল, অনেক রকম রান্নাবান্না করেছে, আর মায়ের হাতে রান্না ভীষণ টেস্টি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু বসে পড়েছি একটু রেস্ট নিতে। তো হ্যাঁ, তোমাদেরকে বলেই ফেলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বসিরহাট। তো আজকে মানে আমার জীবনে ফার্স্ট বসিরহাট আমি এলাম, আগে একবারে কখনোই আমি আসিনি। বসিরহাট আমি চলে এসেছি আমার মাম্মি আর পাপার বাড়িতে। হ্যাঁ, তোমরা সবাই বলবে মাম্মি পাপা কেন বলছো, আমার মানে কি বলবো ধর্ম মা বাবা। তো আমি মাম্মি পাপাই বলি। আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের সঙ্গে পরিচিত। তো আমার বাড়িতে গেছিল, আমি মাম্মি পাপাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দিয়েছি হাজারদুয়ারি এবং হচ্ছে মায়াপুর, তোমরা তো অনেকেই দেখেছো। আর সামনে যেহেতু পুজো, এই জন্য কিন্তু মাম্মি পাপার জন্য আমি পুজোর একটু মানে বাজার করে নিয়ে এসেছি। তো পাপাকে যে জিনিসটা দিয়েছি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে কালারটা, তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর সত্যি মাম্মি বাবা এতটাই খুশি হয়েছে, বলছে ওরে তুই আমার জন্য কী এনেছিস। তো পুজো বলে কথা, মা বাবাকে কিছু না দিলে হয় বলো। আচ্ছা, আমরা এখানে এসেছি, আমরা ভীষণ ভীষণ খুশি। তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর মা যে আমার জন্য আমসত্ত্ব, তেল আচার, তারপর হচ্ছে মিষ্টি আচার করে রেখেছে, সেটা আমাকে দেখাচ্ছে যে তোর জন্য কিন্তু আমি এই দেখো বয়ম ভরে রেখে দিয়েছি, তুই যাওয়ার সময় নিতে পারলেই হলো। তো আমার জন্য সব কৌটোগুলো আলাদা আলাদা করে রেখেছে। আর এই যে দেখো তেল আচারটা দেখাচ্ছে, তেল আচারটা তোমাদের দাদা ভাই তো এতটাই ফেভারিট, বলছে মা আমার জন্য তেল আচারটা করে খুব ভালোই করেছে, আমি মুড়ি দিয়ে খেতে পারবো। তো সত্যি এত কিছু করে রেখেছে। তারপর দেখো আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিলাম, তো সেটাই এখন সবাইকে দিচ্ছি খাওয়া দাওয়া করার পরে। পাপা বলছে আমি না খেলে ভালো লাগবে না, কেননা পাপা কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ব্লগটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ, টাটা।